সবার পকেটে বা মানিব্যাগে এটা তো সবসময়ই থাকে, কিন্তু কজন জানি এর আসল ঠিকানা কোথায়। আজ আপনাদের সরাসরি নিয়ে চলে এলাম 10 টাকার নোটের সেই রহস্যময় চাকার সামনে। হ্যাঁ, আজ আমরা আছি উড়িষ্যার বিশ্ববিখ্যাত কোণার্ক সূর্য মন্দিরে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই মন্দিরটি তৈরি হয়েছিল ত্রয়োদশ শতাব্দীতে। রাজা প্রথম লাঙ্গুলা নরসিংহদেব এটি নির্মাণ করেন। তিনি যখন এই বিশাল রথ আকৃতির মন্দিরটি বানিয়েছিলেন তখন হয়তো ভাবেননি যে কয়েকশো বছর পর সারা ভারত এই চাকাটি পকেটে নিয়ে ঘুরবে। মন্দিরটিকে দূর থেকে দেখলে মনে হবে আকাশ থেকে যেন এক বিশাল রথ নেমে এসেছে পৃথিবীতে, যে রথটিতে রয়েছে 24টি পাথরের চাকা আর 7টি শক্তিশালী ঘোড়া। মন্দিরের মূল আকর্ষণ হলো এর চাকাগুলো। এখানে আপনারা যে 10 টাকার নোটের চাকাটি দেখছেন, এটি কিন্তু কেবল অলংকার নয়, এটি একটি নিখুঁত সানডায়াল বা সূর্যঘড়ি। আজও এই চাকার ছায়া দেখে নির্ভুলভাবে সময় বলে দেওয়া যায়। ভাবলে অবাক হতে হয়, সেই যুগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে এত সূক্ষ্ম কারুকার্য করা হয়েছিল। মন্দিরের প্রতিটি পাথরের গায়ে খোদাই করা আছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস। এখানকার শান্ত পরিবেশ আর সমুদ্রের কাছাকাছি হওয়ার কারণে এক অন্যরকম স্নিগ্ধতা পাওয়া যায়। পরিবারের সাথে এমন ঐতিহাসিক জায়গায় ভ্রমণ কিন্তু সত্যি এক দারুণ অভিজ্ঞতা। এই মন্দিরের চাকাগুলো কেবল শোভাবর্ধন করে না, এগুলি অত্যন্ত নির্ভুল সূর্যঘড়ি হিসেবেও কাজ করে। চাকার মাঝখানের দণ্ডটির ছায়া দেখে আজও মিনিট এবং সেকেন্ডের নিখুঁত সময় নির্ণয় করা সম্ভব। চাকাগুলো এমনভাবে তৈরি যে এগুলো দেখে মনে হয় পাথর নয়, বরং কাঠ খোদাই করে তৈরি করা হয়েছে। তখনকার দিনে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই পাথরের ওপরে জ্যামিতিক নিখুঁত মাপ আজও বিজ্ঞানীদের অবাক করে তোলে। মন্দিরটি নির্মাণে 3 ধরনের পাথর ব্যবহার করা হয়েছিল। দূর সমুদ্র থেকে এই মন্দিরটিকে কালো রঙের পাহাড়ের মতো দেখাতো বলে ইউরোপীয় নাবিকেরা একে ব্ল্যাক প্যাগোডা বলতেন। মন্দিরের গায়ে খোদাই করা কাজগুলো পর্যটকদের মুগ্ধ করে তোলে। মন্দিরের প্রতিটি কোণ এত সুন্দর যে ক্যামেরা থামানোই দায়। প্রাচীন ভারতের এই স্থাপত্যশৈলী আমাদের মনে করিয়ে দেয় আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের কথা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি কি কখনো আগে কোণার্কে এসেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পুরী সিরিজের পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।